বাবা আজকে মাংসটা কি ভালো রান্না করেছে গো। কতদিন পর এরকম খাবার খেলাম। আমার তো মনে হচ্ছিল এই তিতি তুমি খাওনি কেন? আমি পরে খাচ্ছি, আমার এখন খিদে নেই। না 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 পরে খাচ্ছি মানে এটা কি এখনই খেতে হবে? ধরো 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 খেনো খেনো খেনো। আমার ইচ্ছে করছে না, তোমরা জোর করো না। দেখছো তো আমার কোলে ঘুমটা পারিনি, তারপর না না এরকম বলে কিন্তু আমি কথাই বলবো না তোমার সাথে। এরকম করলে হয়? আমি ওকে কোলে নিয়ে কি করে এখন খাবো? আমি একটু পরে খাচ্ছি। আমি ধরছি, দাও। বলছি আমি এখানে খাচ্ছি না, এখানে মা আছে তো, বেকার বাচ্চার মধ্যে খাওয়া দাওয়া করার দরকার নেই। আমি বাইরে থেকে খেয়ে আসছি। ঠিক আছে যাও, তুমি বাইরে থেকে খেয়ে এসো, আমরা একটু উই টাইম কাটাই। তাই না? আমরা বাপ ছেলেতে মিলে একটু উই টাইম কাটাবো। খেতে ইচ্ছেই করছে না। সোমরাজকে বললে বুঝবে নাকি? থাক, তার থেকে বরং ফেলেই দিই, কিছুই হবে না। বাবা এটা কার খাবার? আঠা কাপ পড়ে আছে, স্টিলের থালা। মানে সবিতা দিব বিজলিরই হবে। বিজলি তো সারাদিন এত খাটাখাটনি করে, বিজলি বরঞ্চ একটু বেশি খাক। খাবার নষ্ট করাটা ঠিক নয়। ব্যাস শান্তি। যা খিদে পেয়েছে। এতটা মাংস ছিল কি? যাকে সব ঘুমোক, আমি শান্তিতে খাই। বাবা তুমি কি করছো? হে কি আর ঘুমোচ্ছে? সোমরাজ, এই সোমরাজ, হিসু করেছে তুমি ঘুমোচ্ছ? এইটা বি টাইম। সোমরাজ, আমি হিসু করিনি। আরে বাবা তুমি কেন হিসু করবে? তোমার তো একটা ছোট্ট বাচ্চা আছে, তোমার ছেলে হিসু করেছে। তোমার ছেলে, ওঠো না, ঘুমোচ্ছ তুমি? হিসু করেছে বেশ। এই কিন্তু হিসু আমি তো একটু আগে পাল্টে দিলাম, কতবার হিসু করছে? আরে হিসি তো করবেই, ও তো ছোট্ট বাচ্চা। আর ও যাই করুক না কেন, তুমি ঘুমোবে এভাবে? ওঠো, তোমার একটা কাজ আছে। তুমি শুনে বাবা হয়েছে, এভাবে ঘুমোলে চলবে না। আমি ওকে নিয়ে যাচ্ছি, তুমি চেঞ্জ করে দাও। আমাকেই করতে হবে? হ্যাঁ তোমাকেই করতে হবে। এসো তো বাবা, এসো তো, এসো তো। তুমি কি করে দিয়েছো? তুমি আবার ঘুমে ঢুলছো সোমরাজ? না জেগে জেগে ঢুলছি। কি? ও বাবা পাচ্ছি না। এখন থেকে এত টায়ার্ড হলে হবে বলো? কিন্তু কত রাত জেগে থাকতে হবে, সবে তো শুরু। হিসি করলে ডেকো আমার। ব্যবস্থা করতে হবে, দাঁড়াও তো। রাত 11টা, দরজায় নক করতে হবে। ম্যাডাম বলেছেন দরজা খুলে দেবেন। চলো। আরে দাঁড়াও, মাথাটা সোজা রাখো। আরে হেলবে না, সোজা থাকো। মাথা কেন সোজা রাখবো? কি করছো তুমি এইসব বাঁধাবুদি? কেন কি করছি বুঝতেই পারবে। আরে এ কি বাবা হলে কি এরকম জোকার সাজতে হয় দিদি? বাবা হলে শুধু জোকার না, আরো কত কিছু সাজতে হয়, বা তুমি টেরটি পাবে। এবার যত ইচ্ছে জেগে জেগে ঢোল। এটা কি করলে তুমি? এটা আমার তো ঘুম পাচ্ছে না। ঘুম পাচ্ছে না, আমি জেগে আছি। হ্যাঁ জেগে থাকো, জেগে থাকো।
কি করলে বলো তো তুমি? যে তো কিছুই হচ্ছে না, না সামনে যেতে পারছি, আরে কি আটকে যাচ্ছে সব। এগারোটা বাজে, দরজায় 3 বার টোকা দিতে হবে, তাহলেই ম্যাডাম দরজা খুলে দেবে। কি হয়েছে তোমার বলো দে? এত ঘুম কেন পাচ্ছে তোমার? ওঠো না। দরজা খুলছে না কেন? দরজা খুলে দেওয়ার কথা তো। দেখেছিস তোর বাবাটা কি বুদ্ধিমান? ঠিক মাথাটা এক জায়গায় হেলান দিয়ে শুয়ে পড়েছে যাতে ঘুমটা না ভাঙে, টান পড়ে দিয়ে ঘুমোচ্ছে। এটা কি ঠিক? আশ্চর্য, আমাকে বললো দরজায় টোকা দিলে দরজা খুলে দেবে, এখনো খুলছে না। ইস, কি কুক্ষণ এখানে ডাকাতি করতে এলাম বলতো? বড় বাড়ি, হয়তো ভেতরে গিয়ে দেখবো ভেতরে কিচ্ছু নাই। কিসের শব্দ হচ্ছে? এই সোমরাজ, 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 কিছুর একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ দরজা ধাক্কাচ্ছে বা কিছু। কি করি এখন? এই সোমরাজ, সোমরাজ, হ্যাঁ উঠবে না এখন আর, গিয়ে দেখবো। তুমি লক্ষ্মী হয়ে থাকবে, কিছু করবে না, কেমন? এত রাতে পিছনের দরজা কি খটখট করছে? কে কে? তুলো দিচ্ছে না, খুলে দেবো। দরজা খুলছিলেন না কেন? একদম চুপ। বাড়িতে সোনা দানা গয়নাগাটি দামি জিনিসপত্র যা যেখানে আছে সব বার কর, বার কর বলছি। একদম আওয়াজ নয়, আওয়াজ বার করলে না এই ছুরি একদম গলায় বসিয়ে দেবো। সর্দার কিছু বলতে চাইছি মনে হচ্ছে। তাই? আচ্ছা, ঠিক আছে, বল। নমস্কার, আপনারা সবাই ডাকাত দাদা না? আমি কত গল্প শুনেছি, কত কবিতা পড়েছি, আমি ভাবতেই পারছি না আমি নিজের চোখের সামনে ডাকাত দাদাদের দেখতে পাচ্ছি। নমস্কার, আমার নাম তিথি বসু। নমস্কার। আমাদেরকে দাদা বলছে রে? দাদা কিসের? হ্যাঁ, আমরা কারো দাদা দাদা নই। যা বলেছি বার কর, বার কর বলছি। আমি না, সত্যি আমি আপনাদের মানে অসম্মান করতে চাইছি না, কিন্তু আপনারা ডাকাতি করতে এসেছেন, একটু হোমওয়ার্ক করে আসবেন না? হোমওয়ার্ক মানে? হ্যাঁ, হোমওয়ার্ক মানে কি? কি বলবো দাদা, দুঃখের কথা, নেই নেই, কিচ্ছু নেই এই বাড়িতে। এই বাড়িতে কিচ্ছু নেই, শুধু এই গোটা বাড়িটা পড়ে রয়েছে। গোটা বাড়িটা তুলে নিয়ে যেতে পারবেন? তাহলে আমি নিজে দিয়ে দিতাম। কিচ্ছু পাবেন না। আমি এই তালপুকুর, ঘটি ডোবে না, সব নকল। এই গাছ নকল, এই যে দেখুন এইটাও নকল, এইটাও নকল, সব নকল। আমি যে কি কি কপালটা আমার পুরলো এই বাড়িতে মেয়ে হয়ে, বাবা মা কি শান্তিতে। এই আপনাদের কাছে কিছু টাকা হবে? ধার ধার, আপনারা তো গরিবদের সাহায্য করেন, আমাকে একটু ধার দিন না প্লিজ। আমাদের সাথে মস্করা হচ্ছে না? হ্যাঁ, কোনো
মস্করা করছি না দাদা, কি বলবো দুঃখের কথা। আপনারা তো দাদার মতো বলতেই পারি, আমার স্বামী বিয়ে দিয়েছিল বাবা মা শখ করে, রাস্তায় রাস্তায় জামা কাপড় বিক্রি করে, এত বড় বাড়ি নাকি, আর ছোট্ট একটা দোকানে কাপড় ইস্ত্রি করে, সেটাও ঠিক করে পড়ে না, হাতটা পুড়িয়ে চলে আসে রোজ। সঙ্গে সঙ্গে আমাদের কপালটাও পড়ে, রোজ রোজ কপাল পড়ে আমাদের। আমার কপালটা পুরো শেষ হয়ে গেল, জীবনটা আমার শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। চুপ, একদম চুপ। হ্যাঁ, এসব নাটক না আমরা অনেক দেখেছি। এই কোথায় সোনা দানা আছে? হ্যাঁ, আলমারির চাবি কোথায়? চল সেখানে নিয়ে চল। কিছু নেই দাদা, যেতে চাচ্ছি না, চলুন। এই চল তো, সবাই চল। এই তিতির কোথায় গেল? উফ বাবারে, আবার কোথায় চলে গেল তিতির? কোথায়? কোনোভাবেই তো এদের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। আলমারির চাবি কোথায়? বার করো। হ্যাঁ, আলমারির চাবি। আলমারির চাবি না? আলমারির চাবি। আলমারির চাবি, আলমারির চাবিটা কোথায় রাখলাম? কোথায় একটা রাখলাম না, বুঝতেই পারছি না। পুলিশ এসে গেছে, ডাকাত পড়েছে। কাকুবাড়ি, জয় দাস, সম্রাট কোথায়? তিতিরের গলার আওয়াজ না? কোন বিপদ হলো নাকি তিতিরের? পালানোর চেষ্টা করছিলি না? হ্যাঁ, আমাদের চুপকে দিয়ে পালানোর চেষ্টা করছিলি। এবার তো একে বাঁচাবে। গয়নাগাটি তো সব নেবই, সঙ্গে তোকেও শেষ করে দিয়ে যাবো। 3 বার দরজা ঠক 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 করবে, আমি খুলে দেব। আমি তো জেগেই আছি, জেগেই আছি, জেগেই আছি তো। প্লিজ প্লিজ আমাদের কিছু করো না, আমার খুব ছোট একটা বাচ্চা আছে, বিশ্বাস করো প্লিজ, আমাদের ছেড়ে দাও প্লিজ। বাচ্চা না, বাজারে বেচে দিতে পারলে না অনেক টাকা হবে, অনেক টাকা হবে। প্লিজ প্লিজ এরকম বলবেন না প্লিজ, আমার বাচ্চাকে নিয়ে কিছু বলবেন না প্লিজ, প্লিজ ওকে নিয়ে যাবেন না, আমার থেকে আলাদা করবেন না প্লিজ। অনেক নাটক হয়েছে। এই চল তো, আমরা সব নিজেরাই খুঁজে নেবো। চল না, আপনারা কোথাও যাবেন না, আমি যেতে দেবো না কোথাও। ছাড় বলছি। আপনারা কোথাও যাবেন না, আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে। ছাড়ো তো, ছাড়ো তো, ছাড়ো তো। সোমরাজ, এই তো ঠিক টাইমে হিরো এন্ট্রি হয়েছে, মারো তোর সব ঘরে মারো। কি হচ্ছে? কি হচ্ছে? রাত্রেবেলা ভদ্রলোকের বাড়িতে ঢুকে মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে। বাচ্চা কোথায় জানতে চাওয়া হচ্ছে? এই তো দাঁড়িয়ে কি দেখছিস? ধর মার তাকে। সোমরাজ, এই এই একদম কেউ এগোবে না, এগোবে না, একদম চোখে ঢুকিয়ে দেবো, একদম দূরে। এই সোমরাজ, শুন 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 শুন, আমি এদেরকে সামলাচ্ছি, তুই ওদেরকে সামলা। তিতির বাচ্চা হয়ে গেছে, এখনো তুই তো কারি করবি। আরে ফ্লোতে বেরিয়ে যায়, সরি সরি। কি হলো? এত নিচ থেকে এত আওয়াজ আসছে কেন?
যে এই হচ্ছে মেয়েদের আসল অস্ত্র। আয় সুজয়, এই সুজয়, সুজয় একবার দেখো না নিচ থেকে কি আওয়াজ আসছে, কি কিছু হলো কিনা। কাবাডি 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 রে বাবা, এত ঘুমাচ্ছে কেন? এত রাতে কে দরজা ধাক্কা দিচ্ছে? শ্রেয়া, শ্রেয়া, কেউ দরজা ধাক্কা দিচ্ছে, দরজাটা খুলে দাও। শ্রেয়া, দরজা খুলে দাও। পারবো না, খোলো না গিয়ে। আমি তো অসুস্থ, স্ত্রীতে শখ খেয়ে যে ট্রমা হয়েছে, আমি নড়তে পারছি না তো। তুমি যাও, দরজাটা খুলে দাও। পুরোনো ট্রমা দিয়ে ড্রামা করো না, যার ঢোকার সে ঢুকে আসুক, আমি পাচ্ছি না। এভাবে ঝাঁকাচ্ছে, এবারে দরজাটা ভেঙে ফেলে দেবে গো। কাল কাঠের মিস্ত্রি এনে সারি নেবো, তুমি ঘুমাও না, ঘুমাও। কি হলো? টোটাল তো 7 জন ছিল, আরেকজন কোথায় গেল? তিনবার দরজা ঠক 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 করবে। এটা বাড়ি না ভুলভুলাইয়া? কোন দিক দিয়ে বেরোবো সেটাই বুঝতে পারছি না। আমার বাচ্চা, আমার ছেলে কোথায় গেল? কোনো ডাকাত আমার ছেলেটাকে নিয়ে চলে গেল। আমার বাচ্চা কোথায়? যাই, এই দিক দিয়ে বেরোই। হে কি, তুমি ওকে নিয়েছো কেন? আমার কাছে দাও, আমাকে ফেরত দাও। এত তাড়াতাড়ি একে দিয়ে দেবো? এটাই তো আমার এখন জামানা। বেশি বাড়াবাড়ি করলে এখনই ফেলে দাও। প্লিজ প্লিজ, ও তো খুব ছোট, বলো এরকম কেন করছো? আমার বাচ্চাটাকে ছেড়ে দাও না, আমার কাছে দিয়ে দাও না প্লিজ। তাহলে যেটা বলছি সেটা কর। কি করতে হবে বলো, আমি সব করতে রাজি, তুমি বলো। যে আলমারিতে সোনা আছে, সোনা দানা সব বের করে নিয়ে আয়। ও দেখো কত কাঁদছে, ও তো ছোট, বলো আমাকে দাও না, ও আমার কাছে আসলেই চুপ হয়ে যাবে, দাও আমাকে। না, আগে যেটা বলছি সেটা কর। সোনা দানা সব বার করে নিয়ে আয়। আমাদের বের করার রাস্তাও এখান থেকে তুই দেখাবি। কি বলছেন? শুনতে পাচ্ছি না। কানে কি তুলো দিয়ে আছিস? তুলো চাই? আমি তুলো নিয়ে আসছি।
আমি করবো না, কোনোদিন আসবো না দেখি। আমার বইয়ের গায়ে হাত দিচ্ছিলি না? না না, হাত দিইনি, বিশ্বাস করুন। আপনার কাছেই বলছি, আর কোনোদিন আসবো না দেখে। আমার বইয়ের দিব্যি। মনে থাকে জানো? হ্যাঁ, মনে থাকবে। চল চল চল। এটা হলো মায়ের শক্তি। পৃথিবীতে মারা যা পারে অন্য কেউ পারে না। আমার বাচ্চার ক্ষতি করবি, মেরে ফেলবো তোকে। তিতির, তিতির এখানে ছিল, কোথায় গেল? তিতির, 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 তুমি তুমি ঠিক আছো? আমাদের বাচ্চা ঠিক আছে? আরে তুমি হিরো রোলটা নিলে, ক্যারেক্টারে থাকতে পারলে না, ওদেরকে ফেলে চলে এলে তুমি। না না তিতির, আমার কথাটা শোনো, ওরা ওরা সবাই পালিয়েছে। ঠিক আছে, সবটা ঠিক আছে। না না, ওরা পালিয়ে যাবে, আমি দেখছি না। তুই ঘরে চল বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বাপরে বাপ। এই দিদি, ওরা চলে গেছে সবাই। বাড়ির সমস্ত দরজা জানলা আমি বন্ধ করে দিয়েছি। এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একটা পুলিশে খবর দিতে হবে। মানে তুমি ভাবো, বালিগঞ্জের মতো জায়গায় এরকম ডাকাতি। আমি এত বড় হয়ে গেছি, আমি জাস্ট কোনোদিন এরকম দেখিনি। আনথিঙ্কেবল। আমি ফোনটা না না সোমরাজ, আমার মনে হয় এই মুহূর্তে আমাদের পুলিশ বা বাড়ির কাউকে এই ঘটনাটা জানানো যাবে না। মানে কি জানানো যাবে না, এটা কেন বলছো আমি জানি না। তবে শোনো দিদি, আমি না একটা জিনিস বুঝতে পারছি না। বাড়িতে এত কাণ্ড হয়ে গেল, এত আওয়াজ হয়ে গেল, কারুর ঘুম ভাঙলো না। মানে এত শব্দ কারুর কান পর্যন্ত গিয়ে পৌঁছলো না। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ নয় সোমরাজ, সেটাই তো প্রবলেম। এটা ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ? হ্যাঁ, বাড়ির সবাই ঘুমিয়ে আছে, বুঝতে পারছো না? তার মানে নিশ্চয়ই বাড়ির সবার খাবারে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট তুমিও তো ঝিমোচ্ছিলে, তোমাকে তো আমি জাগিয়ে রেখেছি বলে তুমি জেগে আছো। শুধুমাত্র আমার ঘুম পাইনি কারণ আমি রাত্রিবেলা ডিনার করিনি। তাই আমার মনে হয় কেউ ইচ্ছে করে ডাকাতিটা করাবে বলে সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। আর এটা নিছক ডাকাতি নয়, অপরাধী বাড়িরই কেউ।